ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ছেলেটা যে কোথায় গেল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। মা মারার পর আমি ওর বাপ, আমি ওর মা। ওর মা থাকলে হয়তো এতদিন বলতো ছেলেকে বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, আমার বাবা জানটা দেখতে খুব সুন্দর, সবার চোখ নাড়িয়ে দেয়। এবার সুন্দর একটা মেয়ে দেখে একটা বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো। আমার মেয়ের মতো থাকবে, আমার দেখাশোনা করবে, এটাই আমার শান্তি। ওর মা যেন পরকালে শান্তি পায়, সন্তানের শান্তি দিকে। কই গেল, ওর জন্য বসে আছে, এখন আসে না। কি করি? বাড়িটা তো খুব ভালো, কিন্তু তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে আসলে, তুমি তো বলেছো তোর বাবা এখানে থাকে, যদি উনি দেখে ফেলো তখন? আরে কোনো সমস্যা নাই, সেই ব্যাপারটা তুমি আমার কাছে ছেড়ে দাও। আর বাড়ির বাইরটা দেখে বলতেছো ভালো হয়েছে, ভিতরটা আর শুরু। চলো চলো। আমার বাবা। বাবা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমাকে বলছিলাম না, হ্যাঁ, ওর নামই বাবা। ও হ্যাঁ, শুনছি। যা, ভিতরে যা, ভিতরে নিয়ে যা। ঠিক আছে, চলো। আসো। ওয়াও, তোমার চয়েস আছে বটে। কি সুন্দর করে সাজিয়েছো রুমটাকে। দেখতে হবে না? দেখতে তো হবেই। রুমটা কি সাজিয়েছো সেটা দেখতে হবে না? এখন তুমি সাজিয়েছো, কিছুদিন পরে যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসবো তখন আমি সাজাবো। তাই? তুমি যখন আমার বাড়িতে বউ হয়ে আসবে না, তখন এই ঘর ভরা আরো জিনিস থাকবে। এখন তো নর্মালি কিছুই নাই, হালকা পাতলা। শোনো না, আসলে না আমার জীবনটা ধন্য জানো। তাই? তোমাকে পেয়ে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাবো আমার জীবনে, আমি ভাবতেই পারিনি কখনো। আমিও খুব লাকি যে তোমার মতো একটা ছেলে আমি আমার লাইফে এনেছি। সত্যি খুব ভালোবাসি তোমাকে। সত্যি। যাই হোক, তোমাকে পেয়ে না আমার জীবনটা না অনেক ধন্য হয়ে গেছে। সারা জীবন পাশে থাকবো তো এইভাবে? সারা জীবন থাকবো। তাহলে চলো না একটু আদর করে দিই। ভালো কথা, মনে নেই, ভুল করে ফেলাইছি। কি? তুমি বসো, আমি তোমার জন্য হালকা পানি কিছু নিয়ে আসি। আরে কি বলতেছো? না, আমি কি এখানে খাওয়া দাওয়া করতে আসছি নাকি? পরে এক সময় বাইরে যেয়ে খাবো, এখন না। পাগল হয়েছো তুমি? এই প্রথম আমার বাড়িতে আসছো, কিছু না খেয়ে যাবা। বেশি সময় লাগবে না, 5 মিনিট। ওকে, বসো না। আনতে হবে না কিছু। আরে দেখেছো, কোনো কথাই শুনলো না, চলে গিয়েছে। আসলে একটা পাগল, অনেক ভালোবাসে আমাকে। আর আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার বয়ফ্রেন্ড। আমি তো ধন্য। এটা কি মেয়ে না মেশিন? আমি তো কিছুই বুঝতেছি না। ওরে বাবা, সেই সুন্দর, তাও পরে আসছে কি? আহা, আমার ছেলেকে কি খালি খালি মাথাটা ঘুলাই দিতে পারিছে? দেখে তো আমারই মাথা নষ্ট। আমি কি যে করি। না, আমার তো ভালো লাগছে না। এত সুন্দর মেয়েটা আমি জীবনে কখনো দেখিনি। বাবা, হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু নাস্তা না জন্য। ও আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে। আমার পুলা একখান জিনিসই আনছে, সেই জিনিস। এটাও কি খবর হলো? নাস্তা আনতে গেল, ঘরে এত খাবার রয়েছে, মানে
এই আমার সুযোগটা করে দিয়ে গেল। আমার সে যাচ্ছে না, যে জিনিস আনছে, যে মেশিন ঘরে ঢুকেছে, আমার এই বয়সের একটা টক টকবক 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 করতেছে। যাই, যেভাবে চলে বলে কলে কৌশলে ওই টাসটসে জাম্বুরা রাজি না হলে জোর করেই মারবো। এখন তো গায়ে শক্তি মুক্তি আছে, কিন্তু এই জিনিস ছাড়া দিলি আর কোনো ছাড়াছাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। ও যে আমাকে এতটা ভালোবাসবে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। আমার কল্পনার বাহিরে, অনেক মিস করে আমাকে। আঙ্কেল বসো বসো। বসুন বসুন, আপনি বসুন। আচ্ছা বসছি, বসো। ভালোই হলো আপনি চলে এসেছেন, কিছুক্ষণ বসে আপনার সাথে গল্প করা যাবে। দেখেন না, হৃদয়কে আমি বারবার বললাম যে আমি কিছু খাবো না, তারপর আমার কোনো কথা না শুনে ও চলে গিয়েছে বাইরে। ও বাইরে গেল বলে তো আমার সুযোগটা হলো। মানে না মানে তুমি একা একা বসে এখানে থাকবে বোকার মতো, তাই আমি চলে আসলাম তোমার সঙ্গে সময় কাটাতে। আসলে আসলে এত সুন্দর একটা মেয়ে, তুমি একা একা রুমে বসে থাকবে, আর আমি ওখানে কিভাবে থাকি একা? তোমাকে একা রেখে আমিও বোকামি করতে পারি না, বুঝো না? কত সুন্দর গঠন, দেখলে যে চোখ ধাঁধা লেগে যায়। আঙ্কেল আপনি কি বলতেছেন? মানে না, বলছিলাম কি, তুমি খুব সুন্দর। দেন। আহা, আঙ্কেল আমি একটু বাইরে যাই। না 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 না, বাইরে গেলে তো চলবে না। আমি চলে এসেছি। তোমার এই সৌন্দর্য দেখে আমি টিকে থাকতে পারিনি। মনে হলো তোমাকে যদি আমি হাত ছাড়া করে দিতে, আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আঙ্কেল আমি জীবনে তোমার মতো এত সুন্দর, এত গঠন, এত রূপ, এত চেহারা দেখি নাই। আমি কিন্তু আঙ্কেল আপনার ছেলের বন্ধু, আপনার কোনো ভুল হচ্ছে আঙ্কেল। এগুলি এখন বলার সময় নাই, তুমি বুঝতে পারছো না আমার অবস্থা কি হয়ে গেছে। আরে ছেলের বন্ধু তো ছেলের জায়গায়, আমার জায়গায় তো আর না। তোমরা বন্ধু ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই, ও তো জানতেও পারবে না, টেরও পাবে না, সমস্যাটা কোথায়? কিন্তু তোমারই সৌন্দর্য আমাকে সহ্য করতে দিচ্ছে না। আঙ্কেল এসব কি বলতেছেন আপনি? দুদিন পর আপনার ছেলের সাথে আমার বিয়ে হবে, আমি এবারে তা আপনার ছেলের বউ হয়ে আসবো, আপনি আমার শ্বশুর হবেন। কোথায় ছেলের বউর সাথে একটু ভালো মতো কথা বলবেন সেটা না বলে আপনি এসব কি শুরু করেছেন? আপনার তো আসলে ক্যারেক্টার সমস্যা আছে। আহা, এ তুমি বুঝছো না কেন? তুমি তো ছেলে বউ হবে, হয়েও সেটা ছেলের ব্যাপার, কিন্তু এখন তো বুঝবে না, জানবে না সমস্যাটা কোথায়। আমি বুঝতে পারছি আপনার ক্যারেক্টার লুজ, আর বাপ যেমন ছেলে তেমন হবেই। ছেলে যদি তেমন হয় আমার এই বাড়িতে সংসার করা হবে না, বিয়ে তো দূরের কথা। আমি কোথায় যাচ্ছে? এই সুযোগ কখনো ছেড়ে দেয় না। আঙ্কেল তোমাকে এখন ছেড়ে দেওয়া যাবে না। আরে কি বলতেছেন আঙ্কেল? আঙ্কেল এটা আমি কি দেখতেছি? না না, আরে আমি যা দেখতেছি তাই তো, এটা তো সত্যি হইতেছি। না না, এইটা কি করে সম্ভব? আমার বাবা আমার এই প্রেমিকার সাথে জোর করে অনৈতিক কাজ করতেছে। ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে উনি আমার বাবা। আজকে লজ্জা করো না তোমার? আরে তুমি বাবা না কোনো নরক পশু? তুমি আমার প্রেমিকের সাথে এরকম অনৈতিক কাজ করতেছো? হ্যাঁ, একবার বিবেকে বাধা দিল না যে 2 দিন পরে এটা তোমার ছেলের বউ হইব, আর তার সাথে তুমি একটু নোংরা কাজ করতেছো?
এই, তুমি মানুষ? হ্যাঁ, এই তুমি মানুষ? দিদাই দেখ বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। চুপ! আমি বাপ হয়ে তোর কাছে মাপ চাচ্ছি বাবা। আর একটা কথা বলবে না, ওই পাপ মুখ দিয়ে আমার সামনে আর একটা কথা বলবে না। তোমার একবার লজ্জা করলো না? জি, থাকো থাকো তোমার এই বাড়ি ঘর সংসার নিয়ে। না। তোমার এই বাড়িতে আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে থাকবো না। এখন এই মুহূর্তে ওরা আমি নিয়ে অনেক দূরে চলে যাবো। ওরা আমি ভালোবাসি, ওরে বিয়ে করে নতুন সংসার আরেক জায়গায় নিয়ে করবো। তা তোমার এই বাড়িতে আমি থাকবো না। চলি না বাবা, চলো। দিদাই সি 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 সি, আমার আশেপাশে আপন রক্ত বলতে একটা ছেলেই ছিল, তাও আমার চরিত্রহীনতার জন্য আজ আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। সি 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 সি, আমি এখন কি করি নিজেকে তো এখানে যদি আমি একা মরেও যাই, আমার খোঁজ কেউ পাবে না। আমি কি করলাম, আমি কি করলাম? আসলে মানুষ যতই বয়স হোক, খারাপ চরিত্র একদিন না একদিন জাগান দেয়, যদি সে আগে থেকে সতর্ক না হয়। আসলে সারা জীবন যে কাজ করেছি, আজ আমি আমার সন্তানের হবু বয়স তাই করলাম। ছি ছি।